ওয়েলকাম টু টিচ অফ এসকেবি। প্রতিবারের মতো এবার আপনাদের সাথে আলোচনা করব একটি স্মার্টফোন নিয়ে। আলোচনা করব ফোনটির ক্যামেরা সেগমেন্টে র্যাম রম অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটি নিয়ে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আজকে কথা বলবো OPPO A9 2020 নিয়ে। তো ফাইনালি OPPO এই ফোনটিকে মার্কেটে রিলিজ করেছে 2019 সেপ্টেম্বরে। তো OPPOর অন্যান্য যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর মতো এই ফোনটিতে 3-4টি কালারে মার্কেটে রিলিজ করা হয়নি। তো এই ফোনটিকে মার্কেটে রিলিজ করা হয়েছে মেইন গ্রিন অ্যান্ড এসপেক্স পার্পল, এই দুটি কালারে। যে কালার পারফরমেন্সের দিক থেকে দুটি কালারের হচ্ছে বেস্ট কালার। বরাবর OPPO অন্যান্য ফোনের তুলনায় ক্যামেরার দিক থেকে একটু এগিয়ে রয়েছে। তো ক্যামেরা সেগমেন্টের দিক থেকে এই ফোনটিতে রয়েছে খুবই বেটার পারফরমেন্স, কারণ এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেটি ফাইনাল শুটার হিসেবে রয়েছে 48+8+2+2 মেগাপিক্সেল, যেটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট, HDR ডিপ সেন্সর অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটি। এছাড়া ক্যাপচারিং অ্যান্ড ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ফোনটিতে পাচ্ছেন বেটার সুবিধা। তো HDR অ্যান্ড ডিপ সেন্সর অন করে ক্যাপচার করলে তো আপনি এই ফোনটিতে ক্যাপচার দিক থেকে পাচ্ছেন বেটার পারফরমেন্স। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি এই ফোনটিতে ফুল এইচডিতে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটিতে রয়েছে HDR অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটির সুবিধা। এবার আসুন কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে কিন্তু OPPOকে সেলফি এক্সপার্ট বলা হয়ে থাকে। তো ফ্রন্ট ক্যামেরা আমার কাছে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, কেননা এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল, যেটিতে রয়েছে HDR অ্যান্ড ডিপ সেন্সরের ব্যবস্থা। তো HDR অ্যান্ড ডিপ সেন্সর থাকে আপনি ফোনটিতে ক্যাপচারিং করার ক্ষেত্রে খুবই নাইস লুকিং পাচ্ছেন, এবং আপনার যে চেহারার যে মোডটি রয়েছে এটিকে একটি সুন্দর আকারে পরিণত করছে এই ক্যামেরাটি। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন খুবই ভালো একটি পারফরমেন্স, কেননা ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটিতে রয়েছে 1080 পিক্সেলের ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। তো এবার আসলে কথা বলা যায় ফোনটির নেটওয়ার্ক সেটআপের দিক থেকে। তো নেটওয়ার্কের সেটআপের দিক থেকে আপনি এই ফোনটিতে অন্যান্য ফোনের মধ্যে 2G 3G অ্যান্ড 4G নির্দেশিত সাপোর্ট করতে পারবেন, এবং এই ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো সিমের ব্যবস্থা। তো একত্রে আপনি এই ফোনটিতে দুটি সিম ইউজ করতে পারবেন, এবং দুটি ফোনের কোডই হচ্ছে ন্যানো কোড। তো আপনি এই ফোনটিতে সিম কার্ডের এখানে আনলিমিটেড একটি এক্সটার্নাল এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল ওয়াইফাই, হটস্পটস, ব্লুটুথ, ইউএসবি অ্যান্ড FM রেডিওর ব্যবস্থা। তো এই ফোনটির মাধ্যমে আপনি যদি বিভিন্ন ধরনের OTG লাইট, কেবল, কম্পিউটারের মাউস, কিবোর্ড এগুলো ইউজ করতে চান, তো সেক্ষেত্রে 3.5 মিলিমিটারের একটি OTG কেবল কিনে নেবেন, সেটার সাথে অ্যাডজাস্ট করে আপনি এটাতে খুবই সুন্দরভাবে OTGর যে বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে এটি ইউজ করতে পারবেন। 2019 মিড বাজেটের যে ফোনগুলো রয়েছে, তো এর মধ্যে থেকে OPPOর এই ফোনটির ডিজাইনটা আমার কাছে খুব বেটার মনে হয়েছে, কেননা এই ফোনটির উপর দিকে রয়েছে একটি ছোট্ট আকারে ওয়াটার ড্রপ নস, অ্যান্ড ম্যাটেরিয়ালসের দিক থেকে ফোনটিতে সামনের দিকে ইউজ করা হয়েছে গ্লাস ফান্ডস, ব্যাক পার্টে রয়েছে গ্রেড অ্যান্ড কালারের সাথে প্লাস্টিক বডি। তো ডাইমেনশনের দিক থেকে সব কিছু ভালো হলেও থিকনেসের দিক থেকে আমার কাছে একটু ডাউট লেগেছে, কেননা এই ফোনটিতে ডাইমেনশন হিসেবে 163.6 অ্যান্ড 75.6। থিকনেসের দিক থেকে ফোনটি আরেকটু চেকন হলে ফোনটির ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হতে বলে আমি মনে করি, কেননা এই ফোনটিতে থিকনেস যেহেতু 9.1 মিলিমিটার, সেহেতু ফোনটি একটু মোটা হয়ে গেছে। তো এই ফোনটিতে যদি থিকনেস হিসেবে 8.0 অথবা 8.1 ব্যবহার করা হতো, তো সেক্ষেত্রে ফোনটির অন্যান্য ডিজাইন কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট হতে বলে আমি আশা করি। তো ওয়ান হ্যান্ডিংয়ের ক্ষেত্রে ফোনটি আপনি খুব ভালোভাবে হ্যান্ডিং করতে পারবেন। এর সাথে ফোনটিতে রয়েছে 195 গ্রাম। মিড বাজেটের ফোন হিসেবে ফোনটির ডিসপ্লের পারফরমেন্স আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 720x1600 পিক্সেলের 6.53 ইঞ্চি IPS LCD টাচ স্ক্রিন, যেটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। তো বরাবরের মতো পারফরমেন্সের দিক থেকে কথা বলতে গেলে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে 9.0 ভার্সন। এছাড়া ফোনটির চিপসেট হিসেবে রয়েছে 665 qualcomm স্ন্যাপড্রাগন। তো প্রসেসরের দিক থেকে ফোনটির পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে 2.0 GHz octa কোর প্রসেসর। তো 2019 মিড বাজেটের যে ফোনগুলো রয়েছে, তো এর মধ্যে থেকে এই ফোনটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, কেননা এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB অ্যান্ড রম হিসেবে রয়েছে 128GB, যেটাতে এক্সটার্নাল মেমোরি হিসেবে আপনি আনলিমিটেড এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন। এখন ফোনটির সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। তো সিকিউরিটির দিক থেকে ফোনটিতে রয়েছে স্পেশাল দুটি সিকিউরিটির ব্যবস্থা, কেননা এই ফোনটিতে রয়েছে ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। তো এই ফোনটির ফেস আনলকটি খুব মোটামুটি বেশ ভালোই কাজ করে। তো ফেস আনলকটি রয়েছে মোটামুটি বেশ ফাস্ট, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে এই ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা নেই, ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ফোনটিতে ইউজ করা হয়েছে ব্যাক পার্টে। তো ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি বেস্ট ফাস্ট রয়েছে, বরাবরের মতো আপনার হাতটা পজিশনের মতো বসে বললেই ফিঙ্গারপ্রিন্টটা খুলে যাবে। সাউন্ডের ক্ষেত্রে ফোনটি নিজের দিকে রয়েছে 3.5 মিলিমিটার একটি ইনপুট জ্যাক, অ্যান্ড রয়েছে লাউড স্পিকার অ্যান্ড অডিও রিকালেকশনস মাইক্রোফোনের ব্যবস্থা। তো সর্বশেষ আসুন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলা যাক। মোটামুটি PUBG বা অন্যান্য গেমস খেলে আপনি ফোনটিকে 8 থেকে 9 ঘন্টা মিনিমাম গেমিংয়ের করে ইউজ করতে পারবেন, অ্যান্ড নর্মাল ডিভাইস হিসেবে আপনি ফোনটিকে মিনিমাম 1 ডে পাস করতে পারবেন।
কেননা এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 এমপিআর লিথিয়াম পলিমার লাইন ব্যাকআপ ব্যাটারি অ্যান্ড চার্জ পড়ে গেলে নেই দুশ্চিন্তা, কারণ এই ফোনটিতে রয়েছে সুপার ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। তো ব্যাটারিতে যদি চার্জ পড়ে যায় সর্বোচ্চ আপনি 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিটের ভিতরে সম্পূর্ণ চার্জ করে নিতে পারবেন। তো আজকের মতো এই ছিল OPPO A9 2020 এর বিস্তারিত আলোচনা। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।